ঠিক রাখতে হবে ডেফিনেটলি। এক একটা ক্যালিগ্রাফি স্ক্রিপ্টে যেটা আগে বললাম যে আপনাদের সবকিছু সাজানো আছে, সো ওগুলো আমাদের স্ট্রাকচার অনুযায়ী আগে লিখতে হবে। কারণ ক্যালিগ্রাফিতে আমাদের আর্ট হলে আমাদের যে স্ট্রাকচার বা স্ক্রিপ্ট সেটা আপনাদের ওই অনুযায়ী লিখতে হবে। সো আমাদের যেহেতু এই কার্সিভ ক্যালিগ্রাফি বা কোপারপ্লেট স্ক্রিপ্টটা করতেছি, তো আপনাদের এই ধরনের লেখাটাকে নিয়ে আমি এই ধরনের আপনাদেরকে ইনপুট দিব, যেটা হচ্ছে একদম লাস্ট ক্লাস পর্যন্ত যেতে হবে না। জাস্ট 13 ক্লাস করলেই সেটাতে আপনি অটোমেটিক্যালি চলে যাবেন। তো আমরা সেইভাবে স্টেপ বাই স্টেপ এগোবো। এবং এখানে যে লেটার্স গুলো আছে দেখবেন যে হয়তো বা একটু ডিফারেন্ট লাগতে পারে, বিকজ নর্মালি যে হ্যান্ড রাইটিং এর লেটার্স গুলো সেগুলো একটু আলাদা। সো এই লেটার্স গুলো কেমন ভাবে সাজাইছি যেগুলোর মাধ্যমে আপনি ইজিলি বুঝতে পারবেন যে আসলে ক্যালিগ্রাফিটাকে ইজিলি শেখা যায়। হয়তো বা আমি যেভাবে একা একা শিখছিলাম ওইটাতে অনেক বেশি টাইম লাগছে, কিন্তু আমি চাই যে আপনাদেরকে আমার এই ক্ষুদ্র জ্ঞানটা আপনাদের মাঝে শেয়ার করতে এবং ইজিলি যেটা আপনারা করতে পারবেন। তো আপনাদের মধ্যে কেউ বলতে পারবে মানে এই স্ক্রিপ্টটা শেখার কারণ কি বা উদ্দেশ্য কি বা কেন ভালো লাগলো? আপনারা কি আমার ভিডিও গুলো দেখেছেন? মানে মেবি ভিডিও গুলো দেখেই শেখার আগ্রহ বাড়ছে, তাই না? রবিউল ভাই, শুভ ভাই, ফাহাদ ভাই। হ্যাঁ, আমি বলছি আমার আর কি শেখার কারণ হলো গিয়ে হুম আমি আমার হ্যান্ড রাইটিংটাকে দ্রুত করতে চাই, হুম হুম হুম। স্পিড বাড়াতে চাই। অবশ্যই। তাছাড়া এটা যে কার্সিভ ক্যালিগ্রাফি সেটা শুনে আমি আরো খুশি হলাম। হুম তাহলে আমার হ্যান্ড রাইটিংটাতে হুম এক্সট্রা হুম। সৌন্দর্যও নিয়ে আসতে পারবো দ্রুত লেখার অবশ্যই। পাশাপাশি। এখানে সবচেয়ে বড় একটা টার্ম হচ্ছে যেটা আপনি প্রিভিয়াস কোর্স করছেন, ইংলিশ হ্যান্ড রাইটিং। তো এটা যখন আপনি করবেন দেখবেন যে কতটুকু স্পিড ডেভেলপ করে। মানে আপনি নর্মাল হ্যান্ড রাইটিং এর চাইতে এই ক্যালিগ্রাফি, যেহেতু এক একটা লেটারের সাথে আমাদের এক একটা লেটার, আমি কিছু আপনাদের করে লিখতে দিব, তারপর ওটার আমি আরো কিছু টার্মস দেখাবো। তো মানে একটা লেটারের সাথে আরেকটা লেটার জয়েন থাকবে, সো ইজিলি কিন্তু আপনি সেট আপ করতে পারছেন এবং দ্রুত স্পিডলি লিখতে পারবেন। সো একদম ইজি বিষয়টা হয়ে যাবে। এবার রবিউ ভাই কিছু বলবেন? জি, ধন্যবাদ। যে আমি মেইনলি শিখতে চাই হলো মেইন সার্টিফিকেট রাইটিং করার জন্য। আমরা প্রফেশনালি মানে সার্টিফিকেট লিখতে হয় তো। আচ্ছা আচ্ছা। সেজন্য সার্টিফিকেটে আমরা স্টেনসিল দিয়ে ইউজ করি। যে জ্যামিতি বক্সে যেগুলো ABCD আছে হুম হুম সেগুলো হুম। দিয়ে আমরা টেকনিক্যাল পেন দিয়ে লিখি 0.3, 0.4, 0.5 জি জি জি। ওই ওই স্টেটলার এগুলো দিয়ে লিখি, যেজন্য মানে টাইম অনেক বেশি লাগে। ওই জন্য ফ্রি হ্যান্ডে হুম, শিখতে চাই যে মানে সার্টিফিকেট লেখাগুলো অবশ্যই অবশ্যই, এটা বাঁকা হাতের গ্রেট অক্ষরে। একটা স্কিল। আপনি জি চাইলে এটাকে নিয়ে আরো ভালো কিছু করতে পারবেন। জি জি, রাইট। তা আপনি কি কোনো মানে স্কুল জব করেন বা আদার্স কোনো জি জায়গায়? যে আমি বাংলাদেশ এয়ারফোর্সে জব করি, ইয়েতে ও ড্রাফটসম্যান আচ্ছা হিসেবে আচ্ছা। মানে ও নকশিকার হ্যাঁ, হিসেবে। মেবি আপনি বলছিলেন। জি তো দেখেন জি আপনার ওই জায়গাতেও ডেভেলপ করতে পারবেন, ওই জায়গার জি জি লেখাটাও আরো ইমপ্রুভ হবে, অন্য কাউকে দিয়ে আর জি জি লেখাতে হবে না। জি শুভ জি, রাইট। ভাই মানে ফ্রি হ্যান্ডে maybe- লিখতে, ফ্রি হ্যান্ডে লেখার জন্য। অবশ্যই অবশ্যই। শুভ ভাই মেবি আমার কাছে এর আগে ছিলেন 2টা ক্লাস, তো আমার মনে হয় আপনি বিষয়টা বুঝেন। আর এমনি নর্মালি তো আমাদের লেখালেখি করতে হয়, সো আমার মনে হয় যে নর্মাল ইংলিশের চাইতে এটা কিন্তু অনেকটা এফেক্টিভ, অনেক দ্রুত লিখা যায় একটার সাথে একটা জয়েন। আপনাদের একটা ওয়ার্ড লিখতে বলবো, আপনাদের মন মতো করে ওয়ার্ড লিখবেন। ক্যালিগ্রাফিটাই আপনারা আমাকে লিখে দেখাবেন। যেহেতু আমরা ক্যালিগ্রাফি কোর্স করতেছি, আমি আপনাদেরকে লিখে দেখাবো। সো আপনাদের মানে নিজের একটা ধারণা থেকে আমি মানে ক্যালিগ্রাফি মানে ওয়ার্ডটা আমি জাস্ট লিখে নিতে চাচ্ছি। আপনারা জাস্ট আপনাদের খাতা মেবি আছে, আমি বলছিলাম যে ইংরেজি খাতাটা ইউজ করবেন, বিকজ এগুলো অনেকটা আপার কেস লোয়ার কেস এগুলো মেনটেন করে লিখতে হবে। সো আমি চাচ্ছি যে আপনাদের ক্যালিগ্রাফি ওয়ার্ডটা দেখতে আপনাদের নিজের মতো করে জাস্ট লিখেন। আমি এখানে কিছু টার্মস দেখাবো যেটা আপনারা মেবি ইজিলি বুঝতে পারবেন। সো কাইন্ডলি আপনারা আমাকে একটা ক্যালিগ্রাফি ওয়ার্ড লিখে দেখাবেন। টেন্স এন্ড জয়েনিং প্রসেস গুলো কি হয়, একটার সাথে একটা এভাবে কানেক্ট হতে থাকে, এভাবে একটা কানেক্ট হতে থাকে। এন্ড দ্যাট ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং, যে আপনার এটার জন্য আসলে লেখাটা অনেক বেশি স্পিড হয়, অনেক স্পিডে লিখতে পারা যায়। যেহেতু আমরা এভাবে লিখতে একটা লেটার সেট পর আরেকটা লেটার যখন গ্যাপ দিয়ে দিয়ে লিখি তখন কিন্তু বেশি সময় লেগে যায়। কিন্তু যদি আমরা অন্যভাবে খেয়াল করি এটা কিন্তু অনেক ইজিলি আপনি জোরে করে মানে একদম ফাস্ট, অনেক ফাস্ট লিখতে পারবেন।
সেটা হচ্ছে কার্সিভ ক্যালিগ্রাফির একটা মজার বিষয়। এবং ক্যালিগ্রাফি আপনি যখন একবার আসলে মন থেকে ভালো লাগবে, আপনি দেখবেন যে প্র্যাকটিস করতেও অনেক বেশি ভালো লাগবে। ওকে, তো এই মোটামুটি আসলে ইন্ট্রোডাকশন বলা যায় ক্যালিগ্রাফির, এগুলোই মেইন বিষয় ক্যালিগ্রাফির। আর এখন যদি আপনাদেরকে বলতে চাই যে আমাদের কোর্স স্টাইলটা কিরকম, আপনাদের বলছি আমাদের টোটাল 22টা ক্লাস হবে। তো আমাদের এখানে প্রত্যেকটা আসলে স্টেপ বাই স্টেপ শেখাবো, কারণ একটা জিনিস যদি খেয়াল করে থাকেন, আপনাদের নর্মাল কোনো যদি লেটার দিয়ে আপনাদের যে কোনো ধরনের যদি ওয়ার্ড লিখেন, তাহলে কি সেটা দেখতে ভালো লাগে? ডেফিনেটলি সেটা ভালো লাগবে না। তো সেগুলো যদি আপনি গুছিয়ে গুছিয়ে লিখেন, লেটার্স গুলোকে ভালোভাবে লিখেন, সো ডেফিনেটলি আপনার লেখাগুলো অনেক বেশি সুন্দর হবে। সো ওই জন্য আপনাদের লেটার্সটা আমি ফার্স্টে শেখাবো, ক্যাপিটাল এবং স্মল লেটার্স। আমরা টোটাল এই বেসিক পয়েন্টটা আমরা 10টা ক্লাসে করাবো, বিকজ এইটা হচ্ছে একটু ধরে ধরে করতে হবে। কারণ আপনাদের একটা কথা বলে রাখি, আপনাদের এখানে যারা আছেন আপনারা শেষ পর্যন্ত একদম পারফেক্টলি তারাই লিখতে পারবেন যাদের লেটার্স গুলোর ওপর ভালো দক্ষতা থাকবে। এবং আমি চেষ্টা করব আপনাদের সবকিছু একদম স্টেপ বাই স্টেপ শেখাবো, একদম ইজিলি বুঝবেন। যেটুকু আমরা ক্লাসে করাবো একদম পারফেক্টলি সেটুকুই ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন। ভুল হলে তো আমাদের গ্রুপ আছেই, সেখানে মেসেজ করবেন, যে কোনো ধরনের প্রবলেম আমি সেখানে দিয়ে দিব। তো আমাদের আজকে ইন্ট্রোডাকশন ক্লাসে আমি জাস্ট 2টা লেটার্স করাবো, এবং এই 2টা লেটার্স আজকে আপনারা দেখবেন। তারপর আমরা নেক্সট ক্লাস থেকে স্টেপ বাই স্টেপ একদম স্টার্ট করব। ফার্স্ট 5টা ক্লাসে থাকবে। এই ক্লাসটা হচ্ছে আমি কাউন্ট করতেছি একদম লাস্টের দিকে, মানে এটা নেক্সট ক্লাস যেটা হবে সেটা ক্লাস 2, বাট এটা 1 কাউন্ট হবে। 1